বাতাস দিয়েছি, অক্সিজেন দিয়ে দিয়েছি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছিলাম এই 70 বছর জিন্দেগিটাকে তোমার সুন্দর করার জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি এত কিছু নিয়ামত দেওয়ার পরেও আমার নিয়ামতের যারা শুকরিয়া আদায় করলো না, ওই লোকটা যেন আমার আমানতের খেয়ানত করে নিল। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আল্লাহ প্রদত্ত এই জানটা, এই জীবনটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। বন্ধু, আমানতের খেয়ানত করলে দুনিয়া এবং আখিরাত আপনার জন্য অন্ধকার হবে, অন্ধকার। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। এই সূরাটা সূরাতুল গাশিয়ার শেষের আয়াত। জুমার নামাজের দিনে ইমাম সাহেবের মুখে এই আয়াতগুলো শুনি কি শুনি না? তারপরে একটা দোয়া পড়ে থাকি, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। ও দয়াল মাবুদ রে, আমার জন্য হিসাবটা তুমি সহজ করে দিও। তাহলে আয়াতটার ভিতরে কি বলা হয়েছে? আমার আল্লাহ বলছেন, ইন্না আলাইনা হিসাবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার আল্লাহ বলছেন, বান্দারে, আমি তোমাদেরকে 70 বছর জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলাম আমার নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য, আমার আমানতের খেয়ানত করার জন্য তোমাদেরকে পাঠাইনি। বন্ধুরা আমার, যেদিন তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, 70 বছরের জিন্দেগিটা যেদিন শেষ হয়ে যাবে, আমার পক্ষ থেকে মালাকুল মউত এসে তোমার কাছে হাজির হবে আর তোমাকে এমন একটি জগতে পৌঁছে দিবে, ওই জগৎটার নাম হলো কিয়ামতের জগৎ, পরকালীন জগৎ। জোরে বলেন ঠিক না বেঠিক? আর ওই দিনে আমার আল্লাহ বলছেন, ওই কঠিন দিনে আমি সমস্ত বান্দা বান্দীদেরকে একটা ময়দানে জমা করব। কেউ যদি বাঘের পেটে যায়, কেউ যদি কবরে যায়, কেউ সাগরের ভিতরে ডুবে মারা গেছে, পানিতে মারা গেছে, কেউ সিংহের পেটে গেছে, আমার আল্লাহ বলবেন, সকলকে আমি একটা ময়দানে জমা করব। ওমা হুম আনহা বিগাইবিন। আমি প্রত্যেকটা মানুষকে একটা ময়দানে জমা করব, আর সেদিন আমি আল্লাহ আহকামুল হাকিমিন হয়ে বসবো, বিচারক হয়ে বসবো। বলার পরে বান্দাদের কাছে আমি হিসাব চাইবো। আমার আল্লাহ ওই কথাটাই বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার আল্লাহ বলেন, বান্দারে, এই 70 বছর জিন্দেগি দুনিয়াতে দিয়েছিলাম, ওই জিন্দেগির হিসাবটা তোমরা আমাকে দিয়ে দাও। জোরে বলেন ঠিক না বেঠিক? ওই জিন্দেগির হিসাবটা আমাকে দাও। তাহলে সেই দিন এই যে জীবনটা আমানত আল্লাহ দিয়েছেন, এই আমানত যদি আমরা খেয়ানত করি, সেদিন তাহলে হিসাব আমরা কি দিতে পারবো? জোরে বলেন। এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। এবার আয়াতের দিকে চলে আসেন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আবার আল্লাহ বলেন, নিশ্চয়ই দুনিয়ার যত মানুষ রয়েছে, এই মানুষগুলোর ভিতরে যারা মুমিন, যারা মুত্তাকিন, যারা সাদিকিন, যারা সালিহিন, যারা ঈমানওয়ালা,
যারা ঈমানকে গ্রহণ করে নিয়েছে, নিজেকে ঈমানওয়ালা বলে দাবি করতে পেরেছে, আমার আল্লাহ তাদেরকে বলছেন নিশ্চয়ই মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জান এবং মাল আল্লাহ জান্নাতের বিনিময়ে ক্রয় করেছেন, সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর গোটা পৃথিবীর বুকে তো সবাই মুমিন নয়, কি বলেন মুমিন? আপনি বাজারে গেছেন, 1 কেজি বেগুন কিনতে গেলে 70 বার বেগুনটা দেখছেন পোকা আছে কিনা, জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, কথা লম্বা নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা গোটা পৃথিবীকে সাজিয়েছেন কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, ইমানদার, ইমানওয়ালা, মানে পৃথিবীকে সাজিয়েছেন অনেক রকমের কোয়ালিটির মানুষ দিয়ে। কিন্তু সমস্ত মানুষের ভিতর থেকে যারা মুমিন, যারা মুত্তাকি, যারা সাদিকিন, যারা সালিহিন, যারা ইমানদার, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদের জান এবং মাল আমার জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি। তাহলে সবাই নেন না, এখানে ইন্দাল্লাহ তারা, ইন্না নিশ্চয়ই ইন্ডিকেট করা হয়েছে, নিশ্চিতভাবে বলা হয়েছে ইন্নাল্লাহ তারা মিনাল মুমিনিনা, মানে আমি আল্লাহ মুমিনদের সঙ্গে বিজনেস করতে চাই, বিজনেস করব। বিজনেস, আপনি যদি কারোর সঙ্গে একটা বিজনেস করতে চান তাহলে তাকে আগে আপনি যাচাই বাছাই করবেন, কি করবেন না, যে তার সঙ্গে আমার বিজনেসের ভিতরে যে আমার আমানতটা ঠিক থাকবে কিনা, ঠিক না ঠিক? যখন আপনি দেখবেন না চতুর্থ সাইডে ভালো, সে ছেলে ভালো, কোনো সমস্যা নাই, তাহলে তার সঙ্গে আপনি বিজনেসে লেগে যাবেন। আর যদি দেখেন যে না এই আমানতের খেয়ানতকারী, এ হবে না, তার সঙ্গে বিজনেসে বসবেন। আল্লাহ ওই কথাটাই বলছে, মুমিন যারা তাদের আমি জানমাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, পত্র আয়াতের তাফসীর করতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষকে এতটুকুই বুঝিয়েছেন। তাফসীর ইবনে কাসিরটা খুলে দেখবেন বন্ধুরে আমার, তিনি বলছেন, এই তাফসীর লিখতে গিয়ে তিনি বলছেন কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের কাছে 2টা জিনিসের হিসাব নিবেন। জোরে বলেন কয়টা? একটা হলো তার জান, আর একটা হলো মাল। জান এবং মালের হিসাব নিবেন আল্লাহ, এই 2টা জিনিসের হিসাব। এখন কিয়ামতের দিন আল্লাহর কাছে যখন আল্লাহ ডাকবে, কলিমুদ্দিন চলে আসো, কলিমুদ্দিন চলে আসলো আল্লাহর কাছে, এসে বলছে আমার হিসাবটা দাও, তোমাকে 70 বছর জিন্দেগি দিয়েছিলাম, অনেক নাচ নিয়ামত দিয়েছি, আলো দিয়েছি, বাতাস দিয়েছি, অক্সিজেন দিয়েছি, আজকে যদি 1 ঘন্টা অক্সিজেন আপনি হার্ট ফাউন্ডেশনে নিতে যান আপনার 50,000 টাকা খরচা পড়বে। পড়বে কি পড়বে না? আর কিয়ামতের দিন আল্লাহ বলবে তোমাকে 70 বছর অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছি, হিসাবটা দাও, 70 বছর জিন্দেগি কোথায় তুমি ফেলিয়েছো, দাও হিসাব। তাহলে একটা হলো জান, একটা মালের হিসাব নেবেন। তো যখন আপনি ওই কলিমুদ্দিনকে ডেক দিয়ে আল্লাহ বলবেন যে তোমার আগে মালের হিসাবটা আমাকে দাও, আমি তোমাকে মাল দিয়েছিলাম, ধন দিয়েছিলাম, আল্লাহ বলবেন রে কলিমুদ্দিন তুমি শুনে নাও, 70 বছর জিন্দেগি আমি আল্লাহ দিয়েছি, আর এই 70 বছর জিন্দেগির ভিতরে আমি আল্লাহ তোমাকে এমন ক্ষমতা দিয়েছিলাম যে তুমি সেখানে 1 কোটি টাকা ইনকাম করেছিলে। এই 1 কোটি টাকা, এই মাল যে তুমি সঞ্চয় করেছিলে, এই সঞ্চয়ের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। এই 1 কোটি টাকা তুমি কোথায় খরচ করেছো, কোথায় তুমি খরচ করেছো রে বান্দা, আমাকে তুমি দিয়ে দাও। বন্ধুরা আমার, তখন ওই কলিমুদ্দিন ওই 1 কোটি টাকার হিসাব শুরু করবেন, আল্লাহকে বলবেন মাবুদে আমার বাড়িটা করতে আমার 50 লক্ষ টাকা খরচ হয়েছে। আল্লাহ বলবে ঠিক আছে যাও চলো। এবার দ্বিতীয়বার বলবে
আমার 3 জন সন্তান ছিল, তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে গিয়ে আমার 40 লক্ষ টাকা খরচ হয়েছে। তাহলে 90 লক্ষ চলে গেল, আর থাকে কত? 10 লক্ষ। আল্লাহ বলবে এই 10 লক্ষ কি করছিস বল? তখন ওই কলিমউদ্দিন বলবে আল্লাহ, এই 10 লক্ষর ভিতরে আমাদের পাশের মসজিদটার কাজ চলছিল, এই সুকিপির মাদ্রাসার যে কাজ চলছিল, ওই মাহফিলে 5 লক্ষ টাকা দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ঠিক আছে, ভালো করেছিস, এবার 5 লক্ষের হিসাব দে। তখন ওই কলিমউদ্দিন বলবে মাবুদ রে, এই 5 লক্ষর ভিতরে বাড়িতে অনেক ফকির মিসকিন আসে, অনেক অভাবীরা আসে, বিধবারা আসে, অনেক গরিব দুঃখীরা আসে সাহায্যের জন্য। এই 5 লক্ষর ভিতরে আমার সাহায্য দিতে 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 4,09,990 টাকা দিয়ে দিয়েছি, আর মাত্র থাকে 10 টাকা। জোরে বলেন ঠিক না বেঠিক? মানে সব টাকা ওই অভাবীদের মাঝে দিয়েছি, পরিশেষে আর 10 টাকা থাকলো। আল্লাহ বলবে ঠিক আছে, ভালো করেছি, এই 10 টাকার হিসাব দে, 10 টাকার হিসাব দে। আপনি বলবেন এত টাকা হুজুর, সেখানে 10 টাকার হিসাবও আল্লাহ ছাড়বেন না? আল্লাহ তো বলে দিয়েছেন জাররাতিন খায়রা ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররা ইয়ারা। মানে জাররা পরিমাণ হিসাব কিন্তু আল্লাহ সেদিন কারোর সঙ্গে কোনো বরদাস্ত করা হবে না, জাররা পরিমাণ হিসাব দিতে হবে। বন্ধুরে আমার, এবার ওই কলিমউদ্দিন বলবে মাবুদ রে, আমি ওই সুকিপির মাহফিলে যাওয়ার সময় ওই 10 টাকা আমার পকেটে ছিল। যাওয়ার সময় ওই মধ্যখানে একটা পীরের মাজার ছিল, সুখী পীর। এখানে মাজার না থাকলেও পীর সাহেব আছেন, নাম আছেন পীর। তো ওই পীরের মাজারে আমি 5 টাকা দান করেছি, আর 5 টাকা ছিল সেটা সুখী পীর বাজারে গিয়ে একটা পান মুখে দিয়েছি। বন্ধুরে আমার, আল্লাহ বলবে তুমি পান খেয়েছো, খেয়ে নিয়েছো, কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে 5 টাকা পীরের মাজার দিয়েছো, এটা কেন কেন দিলে, এর জবাবটা তুমি দিয়ে যাও। আর বিশ্বনবী ওই জায়গাতে বলছেন, যদি কিয়ামতের দিন কোন মানুষকে হিসাব দিতে গিয়ে আল্লাহ যদি একবার বলেন তুমি কেন এই কাজটা করেছো, তাহলে বুঝে নিতে হবে ওর আর জাহান্নাম থেকে কোনোদিন নিষ্কৃতি পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? কেন তুমি দিয়েছিলে 5 টাকা, এই কেন শব্দটা আর কাটার মতো কোনো লোক সেখানে পাওয়া যাবে না, কোনো বন্ধু, কোনো সাহায্যকারী আর থাকবে না। দুনিয়াতে আপনি যদি কোনো একটা আপনার বসের কাছে ভুল করেন, কোনো নেতার কাছে অন্যায় করেন, ভুল করে ফেলেন, ওই নেতাকে কত মিথ্যা অশ্লীলতা, মানে মিথ্যা কথা বলে বলে সেখান থেকে আপনি কেটে আসতেই পারবেন, পারবেন কি পারবেন না? যদি এইরকম হয় যে এমন কাজ করতে গেছেন, ভুল হয়েছে, বাস সেখানে কিছু টাকা লাগিয়ে দিলাম, বাস তাও ওখান থেকে পার হতে পারবেন। এখন আল্লাহর দরবারে যদি আল্লাহ বলেন কেন এটা করেছিস, কেন কেন, ওখান থেকে পার হওয়ার মতো কোনো রাস্তা আছে? যারা বলে নাই ওদের মনে হয় থাকবে, হ্যাঁ? পার হওয়ার কোনো রাস্তা থাকবে? থাকবে না ভাই। এই জন্য বিশ্বনবী বলছেন যে যে লোকটার কাছে আল্লাহ বলবে কেন তুই করেছিস, কেন শব্দটা যদি আল্লাহ একবার ব্যবহার করে, ওর আর নিষ্কৃতি নেই, ও জাহান্নামী, নিশ্চিত জাহান্নামী। আল্লাহু আকবার। এর জন্য ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, বান্দারে এই মাল, এই জান আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে আমানত। খবরদার খবরদার, এই জানমালের খেয়ানত করিস না, কারণ কিয়ামতের দিন আমি আল্লাহ তোদের কাছে হিসাব নিব রে। আমি আল্লাহ কড়াই গন্ডায় হিসাব কিন্তু বুঝিয়ে নিব, আমাকে হিসাব দিতেই হবে। হিসাব ছাড়া কোনো মানুষ জান্নাতেও যেতে পারবে না, কোনো মানুষ জাহান্নামেও যেতে পারবে না। তাহলে কিয়ামতের ময়দানে এট ফার্স্ট সর্বপ্রথম যে কাজটা আল্লাহ করবেন ওটার নামই হলো হিসাব।
জোরে বলেন ঠিক না বেঠিক? হিসাবের পর তুমি জান্নাতি না জাহান্নামী, এটা মালের ব্যয়। এখন জীবন, এই যে জানটা দিয়েছেন, এই জানের হিসাব নেবেন কি নেবেন না? জোরে বলেন। জানের হিসাবও নেবেন। আল্লাহ বলবেন এই 70 বছর জিন্দেগি তুমি কিভাবে কোথায় ব্যয় করেছো, হিসাবটা দিয়ে তারপর তুমি জান্নাতে যাও। এখন এই 70 বছর জিন্দেগিতে আপনি কোথায় কি করলেন, কোথায়? বন্ধুরে আমার, 70 বছর জিন্দেগি আল্লাহ কিন্তু কড়ায় গন্ডায় হিসাব গ্রহণ করবেন। আপনার 70 বছর জিন্দেগির হিসাব যদি চান, তাহলে কিন্তু কোনো মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। এজন্যই 24 ঘন্টার জিন্দেগি আল্লাহ এবং রাসূলের তরিকা মোতাবেক চালাতেই হবে। আর যদি আপনি চালাতে না পারেন, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না, আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে। এখানে লম্বা লম্বা কথা ছিল বন্ধুরে আমার, সেদিকে যাচ্ছি না, আমি আমার আয়াতের দিকে চলে যাচ্ছি। আমার আল্লাহ বলছেন, রে পৃথিবীর ঈমানদারেরা, আমি তোদের জান এবং মাল আমার জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। তার জানমাল আল্লাহকে দিতে হবে। খরিদ করেছেন কে? আল্লাহ। বিনিময় কি? মানে আল্লাহ আমাদের সঙ্গে, মুমিনদের সঙ্গে বিজনেস করছেন। আমাদের সওদা হলো আমাদের জান এবং মাল, আর আল্লাহ বিনিময় দিচ্ছেন জান্নাত। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা ব্যবসা। আল্লাহু আকবার। তাহলে জানটা দিতে হবে কিভাবে, মালটা দিতে হবে কিভাবে, পরে আয়াতগুলোতে কিন্তু আল্লাহ সিরিয়াল অনুযায়ী সুন্দরভাবে বলে দিয়েছেন। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ফায়াকতালুনা ওয়া ইউকতালুন। আমার আল্লাহ বলছেন, তোমার 24 ঘন্টার জিন্দেগি তোমার জান এবং মালের ব্যয় কোথায় করবি? ওই পীর সাহেবের দরবারে নয়, ওই পুজোতে নয়, ওই গান বাড়িতে নয়। তুই কোথায় ব্যয় করবি আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম। ওই ইউকতালুনা ফায়াকতালুন, যখন তোমাকে কোরআন প্রতিষ্ঠা করার জন্য ডাক দেওয়া হবে, জিহাদের ময়দানে যেতে হবে, সেখানে গিয়ে নিজের জানটা যদি দিতে হয় তুমি দিয়ে দিবে। আর যদি অন্য কারো জান তোমাকে নিতে হয় তবুও তুমি নিয়ে নিবে। এখানে কোনো কনসিডার করা চলবে না, চলবে না। দেখেন জানের ব্যয়টা। একজন সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছেন। ওনার আব্বা এখনো মুসলমান হননি। এখন কাফিরদের পক্ষ নিয়েছেন হলো বাবা যুদ্ধের ময়দানে, আর সন্তান মুসলিম হওয়ার কারণে জিহাদের ময়দানে মুসলিমদের পক্ষ। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, ওই সাহাবী যুদ্ধ করতে 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 কিছু কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিল। সামনে পড়ে গেল এবার তার আব্বা। উনিও অস্ত্র নিয়ে যুদ্ধ করছেন, মুসলমানদেরকে ধ্বংস করছেন, মুসলমানদেরকে মারছেন। বন্ধুরা আমার, এবার আব্বা যদিও সে কাফের, সন্তান যদি আব্বাকে দেখে মহব্বত পয়দা হবে কি হবে না? একবার মহব্বত পয়দা হয়ে গেছে, সে আর আব্বাকে মারতে পারেনি। দ্বিতীয়বারও দেখলো সামনে এসে গেছে, দ্বিতীয়বারও মারেনি। তৃতীয়বারও যখন এসেছে তবুও মারেনি। হাজারো হলো আব্বা, যদিও সে কাফের আব্বা। বন্ধুরে আমার, চতুর্থবার তার অন্তর যেন ধাক্কা মেরে দিয়েছে। তার অন্তর থেকে তার প্রশ্ন করা হচ্ছে, রে মুসলিম, ও একজন কাফির, ও একজন কাফির। যদিও তোমার আব্বা হয়, সে কিন্তু কাফির। অতএব তোমাকে তাকে কনসিডার করা চলবে না। চতুর্থবার গিয়ে নিজের সন্তান তার পিতাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, মাবুদ, ও তো আমার সন্তান, ও নদীতে পানি খাচ্ছে, ওই বন্যায় পানি খাচ্ছে, ওকে অনুমতি দিন, আমি আমার ওই সন্তানকে নৌকায় তুলি। আল্লাহ বলছেন, লাইসা মিন আহলিক, ও তোমার পরিবারভুক্ত নয়।
নিজের সন্তান যদি হয়, নিজের পিতাও যদি হয়, আর যদি ইসলাম বিদ্বেষী হয়, ইসলাম বিরোধী হয়, ও আপনার পিতা হতে পারে না, ও আপনার সন্তান হতে পারে না। এটাই কোরআন প্রমাণ করছে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য জান যদি দিতে হয় রাজি থাকতে হবে, মাল দিতে হলো রাজি থাকতে হবে। ইনশাআল্লাহ দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এই জন্য জান এবং মালের হিসাব আল্লাহ গ্রহণ করবেন। এবং জান এবং মাল, এই জন্য যখন যেটা চাওয়া হবে, আপনি জিহাদের ময়দানে জান দিবেছেন, কিন্তু আবার যখন এই মাল আপনাকে ডাক দেওয়া হবে যে অমুক রে, অমুক রে, আল্লাহর বান্দা, মাদ্রাসার কাজ চলছে, মসজিদের কাজ চলছে, ছাদ ঢালাইয়ের কাজ চলছে, ফকির মিসকিন এসে আপনার কাছে আবদার জানিয়েছে, আপনার কাছে আল্লাহ মাল দিয়েছেন, আপনাকে সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে সাড়া দিতে হবে। এখানে কৃপণতা করা চলবে না, চলবে না। জোরে বলেন ঠিক না বেশি? কৃপণতা করা যাবে? মাল কার? জান কার? সবই আল্লাহর। আপনার কি? হ্যাঁ, আপনার কি? একটা ছোট বাচ্চার দৌড়ে মানে ন্যাংটা হয়ে দৌড়াচ্ছে, তো তোর দাদু ডাকছে, এই শুন শুন, ও আর থামে না, বলছে এই তোমার পয়সা পয়সা পয়সা, তখন বাস দাঁড়িয়ে গেছে। কারণ ছোট বাচ্চা হলো পয়সা কিন্তু খুব চেদে। কি বলেন? তো বলছে দাদু ভাই পয়সা কোথায়? খুঁজতে আছে বাচ্চাটা, পয়সা পয়সা তো পয়সা খুঁজতে আছে। তখন দাদু বলছে শোনো, তোমার পরনে কোনো জামা আছে, প্যান্ট আছে? নাই। তাহলে পয়সা পড়ছে এই কথা তুমি কিভাবে বিশ্বাস করো? তোমার পরনে কোনো পকেটে নাই, তার টাকা থাকবে কেমন, পয়সা থাকবে কেমন, আর পড়বে কিভাবে? কছে তাই তো দাদু। ঠিক ওই রকম আমরা দুনিয়াতে এসছি খালি হাতে, ন্যাংটা। ঠিক না বে ঠিক? আচ্ছা, যাবার সময় আবার খালি হাতে। জোরে বলেন ঠিক না বে ঠিক? যাবো তো খালি হাতে, আসছি খালি হাতে, যাবো খালি হাতে। এই মধ্যখানে 70 বছর জিন্দিগিতে আপনাকে আমাকে ধন দিয়েছেন, মাল দিয়েছেন কে? আর ওই আল্লাহ বলছেন যখন তোমাকে ডাক দেওয়া হবে মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, ফকির মিসকিন আসছে, অভাবীরা আসছে, বিধবারা আসছে, সঙ্গে সঙ্গে দিয়ে দাও, সঙ্গে সঙ্গে দিতে হবে। যে হাদিসখানা তেলাওয়াত করছে হাদিসটা বলছে, ওয়া আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু। কি ভাই এত কৃপণ কেন আপনারা? وعن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ومن كفل يتيما أو أرملة أجله الله في ظله وأدخله الجنة رواه مسلم। বন্ধুরে আমার, জাবের থেকে হাদিসটা বর্ণিত। বিশ্বনবী বলছেন, রে আমার উম্মতের দল, তোমরা শুনে নাও, তোমরা যদি দুনিয়ার বুকে একটি আমল করতে পারো রে, তোমাদের জন্য কিয়ামতের দিন আল্লাহ 2খানা পুরস্কার দিয়ে তোমাকে ধন্য করে দিবেন। আগে পুরস্কারখানা শোনেন, পুরস্কার 2খানা আগে বলছি, তারপর আমলের কথাটা বলবো। পুরস্কার 2খানা কি? আল্লাহ নবী বলছেন, আজাল্লাহুল্লাহু ফি জিল্লিহি। বন্ধুরা আমার, কিয়ামতের কঠিন দিনে, যেদিন সূর্য মাথার উপরে সে তাপ দিতে থাকবে রে, ওদিন মানুষের মগজগুলো ভাতের মাড়ের মতো টকবক টকবক করতে থাকবে। মানুষ ছায়ার সন্ধান করবে, কিন্তু সেখানে তো কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী বলছেন, ওই শুধু আল্লাহর রহমতের ছায়া থাকবে, এই রহমতের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী বলছেন, আজাল্লাহুল্লাহু ফি জিল্লিহি। ওই লোকটাকে আল্লাহ 1 নম্বরে যে পুরস্কার দিয়ে ধন্য করবেন, তা হলো আল্লাহর রহমতের ছায়া সে পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর পুরস্কার। দ্বিতীয় পুরস্কার শোনেন, দ্বিতীয় পুরস্কার কি? বিশ্বনবী বলছেন, ওয়াদখালাহুল জান্নাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই কঠিন দিনে তার জন্য জান্নাতের দরজা ওপেন করে দিবেন। সুবহানাল্লাহ। পুরস্কার কয়খানা হলো? তাহলে এবার আমলের কথাটা আসেন, আমলের কথাটা আসেন। ওয়ামান কাফালা ইয়াতীমান আও আরমালাতান, এখানে আও মানে অথবা 2টা শব্দ। বন্ধুরে আমার,
প্রথম শব্দটা আল্লাহ ব্যবহার করলেন ওমান কাফালা ইয়াতীমান, যারা এতিমদের দেখভাল করবে, এতিমদেরকে মহব্বত দেখাবে, এতিমদের মাথায় হাত বুলিয়ে দিবে রে, এতিমদেরকে সহযোগিতার হাত বাড়াবে, এতিমদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিবে, এতিমদের থাকার ব্যবস্থা করে দিবে, এতিমদের সাহায্য সহযোগিতার কাজ চালিয়ে যাবে। বন্ধুরা আমার, এই এতিম আও আর মালাতান, আর দ্বিতীয় কথাটা বলছেন হলো বিধবা। বিধবা এবং এতিমদের যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, থাকার ব্যবস্থা করে দিবে, খাদ্যের ব্যবস্থা করে দিবে, বিশ্বনবী বলছেন তাদের জন্য দুইখানা পুরস্কার, একটা হলো আল্লাহর রহমতের ছায়া পাবে, আর 2 নম্বর হলো তার জন্য ওয়াদখালাহুল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দিবেন। তাহলে এতিম, এই মাদ্রাসাগুলোতে এতিম বিধবাদের ছাওয়াপাল পড়ে কি পড়ে না? আল্লাহু আকবার। মাহমুদপুর রসুলপুর হামিদে মাদ্রাসা, ওখানে অনেক এতিম। আল্লাহু আকবার। ওই চেয়ারম্যান ভাই মাদ্রাসা খুলছেন, আলহামদুলিল্লাহ। যাওয়ার সুযোগ না হলে দ্বিতীয় দিনে ওই দগড়বাড়ি প্রোগ্রাম শেষে ইনশাল্লাহ চেয়ারম্যান ভাইয়ের সঙ্গে দেখা করছি, স্টেজে গেছিলাম, সেখানে অনেক এতিম। এই মাদ্রাসাগুলো, এতিমখানাগুলোতে দান করবেন, মাদ্রাসাগুলোতে দান করবেন। এতিমদের যদি আপনি 1 টাকা দিয়ে এতিমদের সাহায্য করতে পারেন, যদি টাকাও না থাকে, একজন এতিমকে দেখে যে মাথায় মহব্বতের হাত বুলিয়ে দেন, বিশ্বনবী বলছেন তার জন্য 2খানা পুরস্কার অবশ্যই। আর এতিমখানা মাহফিল হলে অবশ্যই যাবেন। অনেকে যাইতে চায় না, কারণ কি জানেন? গেলে হলো চেয়ারম্যান সাহেব 10 টাকা 20 টাকা ধরে টাকা চাইবে। হ্যাঁ, আমাদের এরকম ভালো চেয়ারম্যান কি অন্য ইউনিয়নে আছে ভাই? হ্যাঁ, এত মহব্বত, সবাই তাকে মহব্বত করি আমরা, কি বলেন? আল্লাহু আকবার। আল্লাহ আজকে ওনাকে চেয়ারম্যান বানিয়েছেন, ভবিষ্যতে আমরা এমপির পদমর্যাদায় দেখতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। ইনশাল্লাহ সেই রাস্তা আল্লাহ খুলে দিবেন ইনশাল্লাহ, খালি আমিন বলেন। খুলে দেওয়ার মালিক আল্লাহ। তো ভাইরা আমার, বলছিলাম এই মাদ্রাসাগুলোতে দান খয়রাত করবেন। আমি আপনাদের কাছে চাচ্ছি না, আমাকে কমিটি বলেনি টাকার কথা, আমি বলবো, আমি চাইবো না। আমার পরে আজকের যে দ্বিতীয় মেহমান আসতেছেন, আতিকুর রহমান ইবনে বর্ধমানী সাহেব, উনি আপনাদের কাছে চাইবে, একটা লোক না কথা বলবেন না, সবাই দিবেন। কারা কারা দিবেন না 2 হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। আসলে আমাদের সুখবির নান্দারের মানুষ খুব চালাক। গতকাল প্রোগ্রাম ছিল আমার কোথায়, ওই নখর, তো যেখানে দ্বিতীয় মেহমান হিসেবে থাকার কারণে আমাকে কালেকশন করতে হয়েছে। তো বলছিলাম যে কারা কারা দিবেন না হাত তুলে দেখান, তো অধিকাংশ লোক হাত তুলেছে। সেই তুলনায় বুঝলাম যে আমাদের এলাকার লোক বেশি চালাক। আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত। আল্লাহু আকবার কবীরা। তো ভাইরা আমার, আল্লাহ বলছেন আমি তাদেরকে, যারা এই এতিমদেরকে সহযোগিতা করবে, তাদের জান মাল দিয়ে এই মাদ্রাসাগুলোতে সহযোগিতা করবে, আল্লাহ তাদের জন্য কি বলছেন জানেন? তাদের জন্য কঠিন সুসংবাদ দিয়েছেন। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। এটা কিন্তু ধারাবাহিক আয়াত। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আমি আল্লাহ যত বড় ওয়াদা পালনকারী, আমার মতো ওয়াদা পালনকারী পৃথিবীর বুকে কেউ নাই। আছে নাকি? আল্লাহর মতো ওয়াদা পালনকারী পৃথিবীতে কেউ আছে? আল্লাহ বলছেন আমি ওয়াদা কি করেছি, আমি আল্লাহ তোমাদের কাছে ওয়াদা দিলাম তাওরাত, ইনজিল এবং কোরআনে। এই ওয়াদাটা শুধু আল্লাহ আমাদের কোরআনে দিয়েছেন তা নয়, আল্লাহ বলছেন মানুষের ভিতরে বিশ্বাসযোগ্যতা আনার জন্য। আল্লাহ বলছেন শুধু কোরআনে দিয়েছি তা নয়, এটা ইনজিলও দিয়েছিলাম, তাওরাতেও দিয়েছিলাম, যে ওই সমস্ত লোকদেরকে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর ওয়াদা, যারা জান এবং মাল খরচ করবে আল্লাহ রাস্তায়, কিন্তু ওই যে পুজোতে নয়, গান বাড়িতে নয়, ওই বেশ্যের আড্ডাতে নয়, হোটেলে নয়, বোর্ডিংয়ে নয়, মানে খারাপ পারপাসে নয়, আল্লাহ এবং রাসূলের তরিকা মোতাবেক আপনার জান এবং মালটাকে যখন আপনি ব্যয় করবেন, আল্লাহ আপনার জন্য ওয়াদাবদ্ধ যে আমি তোমাকে জান্নাত দিবই দেব। সুবহানাল্লাহ। এই জন্য এই মালের ব্যবহার জানতে হবে,
এই দেহের এই জীবনের ব্যবহার আমাদেরকে জানতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আজকের প্রধান মেহমান যিনি আমার বন্ধুবর, সর্বপ্রথম বাংলাদেশে আমার মাধ্যমেই তিনি পদার্পণ করেছিলেন মাওলানা মমতাজুল ইসলাম। ওনার সঙ্গে আমার কথা হলো, একটু আগেও ফোনে কথা বলছি, উনি আসছেন। অনেকে এ যাবতও মনে হয় আমাকে 10 জন ফোন করছে যে ভাই উনি আসছেন কিনা, উনি তো আপনার মাধ্যমে আসছিল। মানে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, উনি আসছেন, আপনারা চলে আসেন। লোকজন কেন চতুর্দিক থেকে আসতেছে ওনার বয়ান শোনার জন্য। আলহামদুলিল্লাহ বলেন, এই জন্য কথাটা বলে দিলাম। তো আলহামদুলিল্লাহ ভাইরা আমার, বাড়াতে থাকবো না শেষ করবো? বাড়াতে থাকবো আশা পর্যন্ত চালান। আলহামদুলিল্লাহ। তো বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। এটা আল্লাহ ওয়াদা করেন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সব জায়গাতে। আচ্ছা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কোরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহি ফাজতাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ বলেন ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। যারা এতিমদের সহযোগিতা করলো, এই মাদ্রাসা মসজিদগুলোতে দান করলো, আমি আল্লাহ তাদেরকে জন্য জালিকা ফাউজুল আযীম মানে বিশাল বড় পুরস্কার রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ফাউজুল আযীমের ব্যাখ্যা করতে গিয়ে কিছু কিছু উলামা ইকরাম করেছেন এই ফাউজুল আযীম বলতে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আর কিছু কিছু উলামা ইকরাম বলছেন এই ফাউজুল আযীম মানে বিশাল বড় পুরস্কার, সেটা জান্নাতও হতে পারে এবং আল্লাহর ইলমে আছে কি আরো কোনো বড় পুরস্কার তার বান্দাদের জন্য তিনি রেখে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। আরো কি পুরস্কার আল্লাহ মাবুদ ভালো জানেন। আরো বড় পুরস্কার দিয়ে আল্লাহ ধন্য করবেন যারা এতিমদের দেখভাল করবেন, এতিমখানায় দান করবেন, মাদ্রাসা মসজিদ বিধবাদের দান খয়রাত করবেন। আল্লাহ কবুল করুন বলেন আমিন। আচ্ছা, যারা দিবেন না তাহলে একটা নেগেটিভ সাইড দেখাই আপনাদের। যারা দিবেন না তাদের কি হবে? এই নেগেটিভটা কি? এটা পজিটিভ, নেগেটিভটা কি আসতে পারে? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কাল্লা ইন্নাহা লাযা নাযআতাল লিশশাওয়া তাদু মান আকবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআ। নেগেটিভটা কি বন্ধু? একবার শুধু শোনেন। আমার আল্লাহ বলছেন যারা আল্লাহর ডাকে সাড়া দিল না, সত্যের আহ্বানে সাড়া দিল না, আল্লাহ বলছেন আমার সম্পদ থেকে দান করতে হবে, তোমার সম্পদ থেকে ব্যয় করতে হবে, কিন্তু সে সাড়া দেয়নি। ও জমা করে গনে রেখে দিয়েছে, ব্যাংক ব্যালেন্স করে নিয়েছে, জমা করে টাকার বিল্ডিং, টাকার ব্যাংক ব্যালেন্স বানিয়ে রেখে দিয়েছে। আবার আল্লাহ বলছেন তাদের জন্য আমি একখানা জাহান্নাম বানিয়েছি। ওই জাহান্নামটার নাম হলো জাহান্নামটার কাল্লা ইন্নাহা লাযা নামক জাহান্নামটা তার জন্য বানিয়েছি। জোরে বলে নাউজুবিল্লাহ। জাহান্নামের স্তর কয়টা? 7টা। জাহান্নামে একটা স্তর হলো 7টা। তো একটা স্তরের নাম হলো লাযা। আর ওই লাযা নামক জাহান্নামে কে যাবে? দেখেন সামনে আল্লাহ বলছেন ওই কথাটা। লাযা নামক জাহান্নাম বানিয়েছি কার জন্য? কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। আর এই জাহান্নামের শাস্তিটা কত বেশি জানেন? যেমন একটা জীবিত মানুষকে যদি মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো টেনে খেলে নেওয়া হয়, তাহলে ওই লোকটার কত বেশি কষ্ট হবে ভাই, এটা কি অনুভব করা সম্ভব? আর এটা কি দেখতেও তো পারবো না। একটা জীবিত মানুষকে যদি মাথা থেকে পা পর্যন্ত চামড়াগুলো খেলে নেওয়া হয়, তাহলে কত ভীষণ একটা কষ্টের ব্যাপার। আল্লাহ বলছেন নাযাআতাল লিশশাওয়া, আমার ওই জাহান্নাম এত কঠিন, এত ভয়াবহ, যখনই তাকে ফেলে দেওয়া হবে মুহূর্তের ভিতরে তার মাথা থেকে পা পর্যন্ত চামড়া খেলে যাবে। আল্লাহু আকবার। খাসি খালা করা হবে তাকে। তা সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এটা দিনে কতবার হবে?
এটা কি একবারই শেষ? একবার হলে তো নয়, লোকটা বাস্তব একবারই শেষ। বিশ্ব নবী বলছেন, রে আমার সাহাবীরা, একবার নয়, দুইবার নয়, দিনে 70 বার, আর কেউ কেউ বলছেন 70,000 বার। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, তাহলে ওই জাহান্নামে যাবে কে? তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাওয়া। আমার আল্লাহ বলছেন, যার ভিতরে দুইখানা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে, ওই লোকটা লাজা নামক জাহান্নামে খাসি খালানো হতে থাকবে। তাহলে দুইখানা বৈশিষ্ট্য কি? পিছনে বক্তা এসে গেছেন, এই দুইখানা বৈশিষ্ট্যের কথা বলে দিয়ে চলে যাচ্ছি। বন্ধুরে আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন বন্ধু। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, নাম্বার 1 নম্বর হলো তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। মানে আল্লাহ বলছেন, যখন কাউকে সত্যের ডাক দেওয়া হয়, এই সত্য বলতে কে? সত্য হলো আল্লাহ, সত্য হলো রাসূল, সত্য হলো কোরআন, সত্য হলো হাদিস। জোরে বলেন ঠিক না বেঠিক? এই সত্যের ডাক শোনার পরেও যে লোকটা আহ্বানে সাড়া দিল না, সত্যের ডাকে সাড়া দিল না, এই মসজিদের এই মাহফিলের আয়োজন আজকে থেকে 2 মাস 3 মাস আগে করা হয়েছে, 3-4 দিন মাইকিং করা হয়েছে, পোস্টার ব্যানার করা হয়েছে, এটাও হলো সত্যের ডাক। এই ডাকে সাড়া না দিয়ে যারা বাড়িতে বসে বসে ঘুমিয়ে গেল, আশপাশের লোকেরা এই সত্যের ডাকে যারা সাড়া দিতে পারলো না, অথচ কোনো অজুহাতও তাদের নাই, ইচ্ছা করলে আসতে পারতো, তবুও আসলো না, তবু আসতে পারলো না। আমার নবী বলছেন, ওই লোকটাকে কিয়ামতের কঠিন দিনে তাকে খাসি খালানো করা হবে। তাহলে 1 নম্বর হলো যারা সত্যের ডাকে সাড়া দিল না। আর নাম্বার 2, নাজাতাল তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওয়া জামাআ ফাআওয়া। নাম্বার 2, ওয়া জামাআ ফাআওয়া, যারা গনে 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 টাকা পয়সা মাল সম্পদ জমা করে। এখন জিজ্ঞেস করবেন, হুজুর গনে 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 মানে কি? এর অর্থটা কি? এর ব্যাখ্যা এতটুকুই যে আপনার 5 লক্ষ টাকার আপনি মালিক, ব্যাংকে জমা আছে, মসজিদের ছাদ ঢালের কাজ আপনার কাছে হাজির, যে ভাই আমাদের মসজিদের ছাদে আমাদের টাকা লাগবে 50 লক্ষ টাকা। তা আপনি তো অনেক টাকার মালিক, অনেক বড় বড় বিজনেস আপনার, অনেক বড় বড়, আপনি একজন বড় ব্যবসায়িক, তা আপনার এই 50 লক্ষ টাকার ভিতরে আপনি অন্তত আমাদেরকে কিছু দিয়ে হেল্প করুন, সহযোগিতা করুন। এখন আপনি চিন্তা করলেন, আমার তো 5 কোটি বা 5 লক্ষ টাকা ব্যাংকে জমা আছে, ওই 5 লক্ষ টাকা থেকে যদি আমি 50,000 টাকা বের করে আনি, তাহলে আর 5 লক্ষ থাকলো না, থাকলো কত? 4,50,000। জোরে বলেন ঠিক না বেঠিক? এই যে আপনি মনের মধ্যে গণনা শুরু করলেন, এই যে গণনাটা, এই গণনাটা আল্লাহ ওই কথাটাই, মানুষের মনের কথা দেখেন, আল্লাহ কত মহান, মানুষের অন্তরের খবর জানেন তিনি মানুষের অন্তরের কথাটা আগেই বলে ফেললেন, যে যারা টাকা পয়সা গণনা করে 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 জমা করবে, তাদের জন্য আমি আল্লাহ ওই লাজা নামক জাহান্নামটা বানিয়েছি, তাদেরকে খাসি খালানো করব। এই খাসি খালানো করা হবে ভাইয়া, সাবধান। আপনার যা আছে যাবার সময় অবশ্যই দিয়ে যাবেন। যদি পকেটে 1 টাকাও না থাকে, অন্তত টেবিলটা শুয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার কপাল খুলে যাবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আসলে যত কথা বলবো বের হতেই থাকবে আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ বলেন। তো আপনাদের কৃতি সন্তান, আমাকে আপনারা সবাই চেনেন, এলাকায় তারও মাহফিল করলাম, আরও সামনে অনেক মাহফিল আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। ওই এক নাগারি মাহফিল করতে গিয়ে বসে নেই, মানে প্রতিদিন প্রোগ্রাম চলতে আছে, তো বসতে মানে এক নাগারি মাহফিল করতে গিয়ে বুকটা এমনভাবে জাম হয়ে গেছে, এই মাগরিবের আগে আমি এমন অসুস্থ, মানে কথা বলতে পারবো না, এইরকম এক অসুস্থ, মানে বুকে ব্যথা, প্রচণ্ড ব্যথা। তো যাই হোক, বেলতলি বাজারের ডাক্তার আকবর আলী শাহ, ওনার কাছে একটু ওনার স্বর্ণাপন্ন হলাম আল্লাহর নাম নিয়ে, 2 রাকাত নফল নামাজ আদায় করার পর ইনশাল্লাহ উনি এমন কিছু ওষুধ আমাকে দিলেন, আমি খাওয়ার পরে ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ বলেন। ইনশাল্লাহ আগামীকাল প্রোগ্রাম সেই ভাউলাগঞ্জ, মানে ডোমার ডিমলা। তো দোয়া করবেন, আমি আপনাদের সন্তান, এই বাইরে যাচ্ছি, কথা বলতেছি, নিশ্চয়ই একটু হলো আপনাদেরও ইনশাল্লাহ এটা সুনাম হবে, হবে কি হবে না? এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। বাইরে যাচ্ছি, কথা বলতেছি, আল্লাহ যেন আমাকে কবুল করেন, ময়দানে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন।
শরীরটাকে সুস্থতা দান করেন, শরীরটাকে সুস্থতার মধ্য দিয়ে এই প্রোগ্রামগুলো, এই ওয়াদাগুলো পালন করার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।